ভোটের লাইনে দাঁড়ানো সাধারণ ভোটারদের ওপর অতর্কিত লাঠিচার্জের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এবার ঘটনাস্থল তারকেশ্বর বিধানসভার বালিগড়ি অধরমণি দত্ত বিদ্যা মন্দির স্কুলের বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভোটারদের বেধড়ক মারধর করেছেন বলে অভিযোগ উঠছে। এমনকি রেহাই পাননি মহিলারাও। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রয়েছে, তারকেশ্বরের দিকে নজর রেখেছি। তারকেশ্বরে ভোটারদের ওপর বাহিনীর লাঠিচার্জ, ক্যান্সার আক্রান্ত মহিলাকেও ব্যাপক মারধরের অভিযোগ। যেমনটা জানাচ্ছিলাম, ভোটের লাইনে দাঁড়ানো সাধারণ ভোটারদের ওপর অতর্কিত লাঠিচার্জের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এবার ঘটনাস্থল তারকেশ্বর বিধানসভার বালিগড়ি অধরমণি দত্ত বিদ্যা মন্দির স্কুলের বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভোটারদের বেধড়ক মারধর করেছেন বলে অভিযোগ উঠছে। এমনকি রেহাই পাননি মহিলারাও। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা। দ্বিতীয় দফার নির্বাচন শুরু হয়ে গিয়েছে সকাল থেকে। একে একে প্রত্যেকটা জেলার চিত্র আপনাদের দেখাচ্ছি। বালির চিত্র আপনাদের দেখিয়েছিলাম, সেখানেও একেবারে সাধারণ ভোটারদের সঙ্গে রীতিমতো কেন্দ্রীয় বাহিনীর একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল এবং শেষমেশ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে হয়েছিল কেন্দ্রীয় বাহিনীকে। তবে এই মুহূর্তে নজর রেখেছি তারকেশ্বরেও একই ঘটনা। ভোটারদের ওপর বাহিনীর লাঠিচার্জের অভিযোগ, ক্যান্সার আক্রান্ত এক মহিলাকেও ব্যাপক মারধরের অভিযোগ উঠছে। ভোটের লাইনে দাঁড়ানো সাধারণ ভোটারদের ওপর অতর্কিত লাঠিচার্জের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এবার ঘটনাস্থল তারকেশ্বর। লোককে লাইনে দাঁড় করে দিয়েছে, এইভাবে লোককে দাঁড় করে দিয়েছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লোক দাঁড়িয়ে আছে, 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছে। যে 221 ফাঁকা যাচ্ছে সেই 221 যাচ্ছে না কেন? 221 তে যাচ্ছে না কেন? এদিকটা ভিডিও আমি বাইরে বেরোই, আমাকে বলে ট্রেনে নিয়ে এনকাউন্টার করবে আমাকে। আমরা কি অন্যায় করেছি, কাউকে প্রভাবিত করেছি বা কাউকে আশ্রয় দিয়েছি তা তো নয়। আমরা আমার বাড়িতে দাঁড়িয়ে আছি, আমাদের বলছে এনকাউন্টার করে দেবো। একে মেরেছে, ওকে মেরেছে, আমার বউকে লাঠিতে ঠেলাঠেলি যারা তাণ্ডব চালিয়ে গেছে আমার বাড়ি। এই খেলে ভেতরে ঢুকে এই জায়গাটায় ওইখান থেকে নিয়ে এসে এই জায়গায় দরজা দিয়ে আছে, দরজা লাথি মেরে ঢুকে। হ্যাঁ, এনকাউন্টার করবে কেন? আমরা কি অপরাধী? না আমরা কোনো কিছু চুরি করেছি? না আমরা কিছু ভেঙেছি? এই চাঞ্চল্যকর ঘটনায় ভোটার গোবিন্দ সদয় চ্যাটার্জি তিনি কি বলেছেন শুনলাম। এবারে শুনবো এই গোটা ঘটনায় তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায় তিনি ঠিক কি বলেছেন, শুনুন। বালিগড়ি বিদ্যালয়, এখানে 4টে বুথে ভোট কেন্দ্র। এই ক্যাম্পাসও অনেক বড়। এখানে রোড বাড়ার পর 2-3 জন কোনো কথা না বলে বেধড়ক মারতে আরম্ভ করে ওই লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের। এবার যে যেদিকে পেরেছে ছুটেছে। 2-3 জন এই পাশের বাড়িতে এসে ঢুকে পড়েছে, গিয়ে বেরিয়ে চলে গেছে। ওই বাড়ির একজন ক্যান্সার পেশেন্ট, তাকে মারধর করেছে। ওই বাড়ির একজনকে মারধর করেছে, আমার ইলেকশন এজেন্টকে মারধর করেছে। মহিলারাও আক্রান্ত হয়েছে। হ্যাঁ, মহিলাদেরকে মেরেছে, পায়ে মেরেছে, গালে মেরেছে। আমার রিলিভার, আমার ইলেকশন এজেন্টকে, যে পোলিং এজেন্ট রিলিভার, তার ওই কপালে মেরেছে। অন্যদিকে এই গোটা ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর পক্ষই নিয়েছেন বিজেপি প্রার্থী সন্তু পান। তার দাবি, বুথের সামনে বেআইনি জমায়েত হঠাৎই লাঠিচার্জ করেছে বাহিনী। মহিলাদের ওপর হামলার প্রসঙ্গে তার মন্তব্য, জমায়েত করলে এমন হতেই পারে। আর কি কি বলেছেন তিনি, শুনুন। নিজের ভোট নিজে দিন, ভালোভাবে ভোট দিন। কোনো দেখুন, এইভাবে ইচ্ছাকৃতভাবে লাইন ভেতরে ফাঁকা,
এইভাবে ইচ্ছা এখানে কিছু জমায়েত হয়েছিল, লাইনে দাঁড় করে কিংবা দিয়েছে টিম এসে তাদেরকে এইভাবে লোককে দাঁড়িয়ে শান্তিভাবে দাঁড় করেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লোক দাঁড়িয়ে আছে। ওখানকার তৃণমূলের প্রার্থী এসে দেখলাম বুথে যে ঠিক 221 করছে, ফাঁকা রাস্তা আছে, সেই 221 কিছু মহিলাও আক্রান্ত হয়েছে। 221 তে যে হ্যাঁ, এসে বসে থাকলে তো হবে।